55 নম্বর কবিরা গুনাহ, ইসবালুল ইজার ওয়াস সাওব ওয়াল লিবাস ওয়াস সারাবিল তাআজ্জুজান ওয়া আজাবান ওয়া ফাখরান ওয়া খুয়ালা। মানে এই কবিরা গুনাহটা হলো ইজারকে টাকনুর নিচে ঝুলিয়ে দেওয়া। ইজার মানে ইজার কোনটা? মানে নিচে যেটা পরা হয়, এটা লুঙ্গি হইতে পারে, পায়জামা হইতে পারে, প্যান্ট হইতে পারে, যে কোনো পোশাক হইতে পারে, এটার নাম হলো ইজার। ইজারকে ইসবাল করা মানে টাকনুর নিচে নামাই দেওয়া। আবার শুধু ইজার না, ওয়া সাওব, যে কোনো পোশাক। সাওব মানে যে কোনো পোশাক। লেবাস, লেবাস মানে যে কোনো পোশাক, সেটা উপরে জুব্ব নামাই দেওয়া যাবে না। আপনি যদি মনে করেন না ইজারে না নামাই দেওয়া যাবে না, তো উপরেরটা নামাইলে অসুবিধা কি? উপরেরটা নামানো কবিরা গুনাহ। ওয়াস সারাবিল, পায়জামা, তাআজ্জুজান ওয়া আজাবান ওয়া ফাখরান ওয়া খুয়ালা, এখানে 4টা কথা বলা হয়েছে। এটার অর্থ হলো মানে অহংকার করে, নিচে তাকাব্বুরি করে, বা তার আজাবান মানে তার একটা ক্ষমতার দাপট দেখিয়ে এটা করা কবিরা গুনাহ। আচ্ছা, এখন এখানে যে খুয়ালা বলা হয়েছে, এটা কারণ হলো এই কাজটা অহংকার প্রদর্শনের একটি প্রতীক। মানে এই কাজটা বাহ্যিকভাবে আমাদের কাছে মনে হয় যে ছোট কাজ, কিন্তু এটাকে ইসলাম মনে করে এটা একটা অহংকার প্রকাশের মাধ্যম, এবং জাহিলি যুগে এটা একটা বড় ধরনের অহংকার প্রদর্শনের মাধ্যম ছিল। মানে যারা একটু প্রভাবশালী, যারা খুব ক্ষমতাবান, এরা এরকম কাপড় ঝুলে ঝুলে হাঁটতো, টাকনুর নিচে কাপড় ঝুলাই হাঁটতো, চলাফেরা করতো। এটা তারা অহংকার দেখাতে, এই জন্য হাদিসে অহংকার শব্দটা আসছে। কিন্তু অহংকার মানেই হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অহংকারের ব্যাখ্যা দিয়েছেন, অহংকার হলো আল কিবির বাতারুল হক ওয়া গামতুন নাস। কিবির হলো, অহংকার হলো হককে প্রত্যাখ্যান করা, সত্যকে প্রত্যাখ্যান করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, কিন্তু আমি এই হকটা গ্রহণ করতে পারি নাই, এটাই অহংকার। ওয়া গামতুন নাস, মানুষকে তুচ্ছ জ্ঞান করা, এটাও কিবির, এটাও অহংকার। তাহলে এটা আমার অন্তরে কি নিয়ত আছে না আছে এটা মুখ্য বিষয় না। কেউ কেউ মনে করে যে আমার তো অহংকারের নিয়ত নাই। অহংকারের নিয়ত না থাকলেও কবিরা গুনাহ হবে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, তারপরে আপনি নিষেধটা মানতে পারতেছেন না। কি কারণে? চাকরির কারণে। তো চাকরি বড় না রাসূলের নির্দেশ বড়? হ্যাঁ। তারপরে দেখা গেছে আপনি সামাজিকতার কারণে, বিভিন্ন কারণে। তো একজন ইমানদারের কাছে এই সামাজিকতা, চাকরি বাকরি, দুনিয়ার যা কিছু আছে সব কিছুর চাইতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ উপরে, কিন্তু সে মানতে পারতেছে না, রাসূলের নির্দেশটাকে ছোট করে ফেলছে। এটাই কবিরা গুনাহ। এই ব্যাপারে অনেক হাদিস আছে। কোরআনে কারিমে সূরা লোকমানের 18 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। খবরদার জমিনের মধ্যে অহংকার ভরে, দম্ভ ভরে চলাফেরা করিও না, হাঁটিও না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, যারা জমিনে দম্ভ ভরে, ফখর করে, অহংকার করে হাঁটে, আল্লাহ এদেরকে পছন্দ করেন না। তাহলে ওই টাকনুর নিচে কাপড় পরে হাঁটা মানে জমিনে দম্ভ করে হাঁটা। এই জন্য আল্লাহ পাক এটাকে নিষেধ করে দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারে ফাহুয়া ফিন্নার। টাকনুর নিচে যেই অংশটুকু যাবে, কাবাইন, কাবাইন মানে ওই যে এই উঁচু উঁচু পায়ের মধ্যে যেটাকে আমরা টাকনু বলি, উঁচু হয়ে পাহাড়ের মতো মানে টিলার মতো ঠেলে থাকে, এই জন্য এটার নাম কাব। কাব মানে উঁচু জিনিস। তা কাবাইন মানে এই দুইটার নিচে যেটা যাবে সেটা ফাহুয়া ফিন্নার, সেটা জাহান্নামে যাবে। লা ইয়ানজুরুল্লাহু ইলা মান জাররা ইজারাহু বাতারান। আল্লাহ পাক ওই ব্যক্তির দিকে কিয়ামতের দিন তাকাবেন না যে ব্যক্তি তার ইজারকে অহংকার বশত নিচে নামিয়ে দেয়। আল্লাহ পাকের দিকে তাকাবেন না। আরেকটি হাদিসে আরো কঠিন কথা বলা হয়েছে, 3 ব্যক্তির সাথে আল্লাহ কিয়ামতের ময়দানে কথাও বলবেন না, পবিত্রও করবেন না, এবং তাদের জন্য আছে আযাবে আলিম।
এরা কারা? 1 নম্বর আল মুসবেল। মুসবেল মানে যারা ইসবাল করে, মানে এটার নাম ইসবাল, টাকনুর নিচে প্যান্ট যাওয়া, কাপড় যাওয়া, এটার নাম ইসবাল। এই ইসবাল যারা করে এদের সাথে আল্লাহ কথাও বলবেন না, এদের দিকে আল্লাহ রহমতের দৃষ্টিও দিবেন না। আরেকটা হলো ওয়াল মান্নান। মান্নান হলো খোটা দেয়, কারো প্রতি কোনো অনুগ্রহ করে পরবর্তীতে আবার খোটা দেয়। আরেকটা হলো ওয়াল মুনাফিকু সালাতাহু বিল হালফিল কাযিবে। মিথ্যা কসম করে করে পণ্য বিক্রি করে। পণ্য বিক্রি করার সময় মানুষের সাথে খালি মিথ্যা কসম করে, আল্লাহর কসম এটা এত টাকা কিনা, এত কমে কিন্তু আমি বিক্রি করতে পারবো না, বারবার খালি বলে আল্লাহর কসম। কসম করে করে মিথ্যা শপথের মাধ্যমে জিনিস বিক্রি করে। এটাকেও আল্লাহ পাক এই ব্যক্তির সাথেও কথা বলবেন না এবং তার দিকে রহমতের দৃষ্টি দিবেন না, তাকে পবিত্রও করবেন না।